থেকে শুরু হয়েছিল যে জুলাই বিপ্লব চলবে নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। সুতরাং আমাদের রাজপথ ছেড়ে দিলে চলবে না। গত 16 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে যে ভারতের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে, সেই কর্তৃত্ববাদ নির্মূল করার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা বলতে চাই, বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের কাজ, আমরা বলবো, বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করে দিয়ে যাওয়া, বাংলাদেশের মৌলিক কাঠামোগুলোর সংস্কার করে দিয়ে যাওয়া। এই সংস্কার যদি করতে আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য হব। সংগ্রামী ভাই বোনেরা, অনেকেই মনে করেন ছাত্ররা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে গেল। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, যেই অজানা কথাগুলো আমরা কখনো বলি না, সেই অজানা কথাগুলো আমরা এখন বলতে বাধ্য হচ্ছি। 5ই আগস্টের পরে ছাত্ররা কখনোই চায় নাই ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে বসতে, তারা ক্যান্টনমেন্টকে প্রত্যাখ্যান করেছিল। ছাত্ররা বাধ্য হয়েছে বঙ্গভবনে যাওয়ার জন্য, কারণ আমাদের মুরব্বীরা তারা টিএসসিতে আসতে পারে নাই, শাহবাগে আসতে পারে নাই। আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠিত হবে। আমরা চেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে সবার একটি ঐক্য প্রয়োজন, সে ঐক্যের স্বার্থে সকল রাজনৈতিক দলকে নিয়ে যেন একটি জাতীয় সরকার গঠন করা হয়। এখন প্রশ্ন আমাদের, সেই জাতীয় সরকার কারা প্রত্যাখ্যান করেছে? কারা সর্বপ্রথম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বমতের ঐক্যকে প্রত্যাখ্যান করেছে? কারা? সেই প্রশ্ন আপনারা আগামীর বাংলাদেশে অবশ্যই করবেন। আমরা বলতে চাই, ঐক্য যারা প্রত্যাখ্যান করে তারা দেশের সংস্কার চায় না। যারা সংস্কার চায় না তারা স্বৈরাচার হয়ে উঠতে চায়, তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, যারা স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমরা বলবো, আপনারা রাজপথে ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের ঐক্যবদ্ধ শক্তি, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তি নয়, এটি বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ শক্তি। এবং আপনাদের এই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ তরুণরাই বিনির্মাণ করবে, তরুণরাই নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশকে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।